আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সক্রেটিসের মতবাদ যদি আমরা দেখি তাহলে এই দার্শনিকের এই সক্রেটিসের মতবাদ কতটুকু কোরআন সম্মত ছিল। আদৌ কি সক্রেটিস আল্লাহ তাআলার উপরে ভরসা এবং বিশ্বাস রাখতেন? তো এই ব্যাপারটি নিয়ে প্রথমে আমরা কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের ৪২ নম্বর আয়াতে যদি দেখি তাহলে এখানে আল্লাহ বলছেন, ইযা আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিয়াদ ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা লিয়াহলিকা মান হালাকা আন বায়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনুবাদ হলো, যখন তোমরা থাকো নিজেদের এলাকার কাছে আর তারা দূরের অপর এলাকাতে থাকে আর কাফেলা তোমাদের নিচের দিক থেকে, তোমরা যদি কোনো কথা ঠিক করতে চাও তাহলে মেয়াদ ঠিক করার ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে মতভেদ দেখা দেয়। আল্লাহ কিন্তু সেসব সম্পাদনের সংকল্প করে থাকেন যে কেউ ধ্বংস হতে চায়। একজন মানুষ সে ধ্বংস হতে চায়, হালাক হতে চায়, সে দুনিয়া ছেড়ে দিতে চায়, তো আল্লাহ বলছেন সেই স্পষ্ট প্রমাণের সাথে ধ্বংস হোক। আর যে বেঁচে থাকতে চায়, এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায়, যে বেঁচে থাকতে চায় সেও স্পষ্ট প্রমাণের সহিত বাঁচুক। আসলে আল্লাহ তাআলাই সবকিছু শোনেন ও জানেন। তো এই আয়াতটিকে আমরা সামনে রেখে সক্রেটিসের মতবাদ কতটুকু কোরআন সম্মত ছিল এ ব্যাপারে আমরা শুনব। সক্রেটিস ছিল গ্রিসের রাজধানী এথেন্স শহরের নাগরিক। তিনি কি করতেন? বিনা পয়সায় বাদানুবাদ শিক্ষা দিতেন শিক্ষার্থীদেরকে। মানুষকে দর্শন শিখাতেন। আর আল্লাহ তাআলার ব্যাপারে তার ধারণা ছিল একমাত্র আল্লাহ হলেন সর্বজ্ঞানের অধিকারী। এই মতবাদ ছিল সক্রেটিসের। কিন্তু সক্রেটিসের যে শিষ্যরা ছিল তাদের মাঝে এ নিয়ে অনেক মতবিরোধ আমরা দেখতে পাই। সক্রেটিস, জিনোনাস, পিথাগোরাস, হিরাক্লিটাস, প্লেটো ও অ্যারিস্টটল, এরা ছাড়া আরো অনেকে নিজেদের ফলসফা এবং দর্শন পৃথিবীতে রেখে গেছেন, মতবাদ রেখে গেছেন। সক্রেটিসের এই যে একমাত্র আল্লাহ হলেন সর্বজ্ঞানের অধিকারী, এর সাথে এদের অনেকের দ্বন্দ্ব ছিল, মতবিরোধ ছিল। সক্রেটিসের বয়স যখন 70 হয় তখন তাকে আমলকির বিষ দেওয়া হয় এবং তিনি বিষ পালন করার পূর্বে এথেন্সবাসীদেরকে লক্ষ্য করে যে ভাষণ দিয়েছিলেন তাতেও তিনি আল্লাহ সম্পর্কে বলেছিলেন যে, এথেন্সবাসীগণ, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, কিন্তু আমি আপনাদের আদেশ পালন করার চেয়ে আল্লাহ তাআলার আদেশই পালন করব। যিনি আমার সৃষ্টিকর্তা, আমি তার আদেশই পালন করব। আপনারা জেনে রাখুন, বিধাতার আদেশ পালন করার কারণে রাষ্ট্রের যে অধিকতর কল্যাণ হয় সেরূপ কল্যাণ আর কখনো হয়নি। আপনারা জেনে রাখুন, মিলিটাস আমাকে ক্ষতি করতে পারবে না, অ্যানিটাসও পারবে না। ভালো মানুষদের ক্ষতি করার ক্ষমতা বিধাতা দুষ্ট লোকদেরকে দেননি। এছাড়া আরো অনেক কথা সক্রেটিস বলে গেছেন তার মৃত্যুর পূর্বে, যেগুলি সত্যি হৃদয়ে ধরে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দৃষ্টিতে তাকে দলিল প্রমাণের সাথে বাঁচতে হবে। আর দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও যাদের ধ্বংস হওয়ার দরকার তারাও যেন দলিল প্রমাণের সাথে ধ্বংস হয়, এই কথাটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এই আয়াতকে তিনি সবসময় সামনে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানের অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমরা সবাই জানি। এই কথাটি
সক্রেটিস তিনি তার জীবনে প্রচার করেছেন। তো এই মতবাদ আমরা কোরআনের দৃষ্টিতে তাকে দেখতে পাই।